নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। গাজিয়াবাদ এই নামটার সঙ্গে আপনারা পরিচিত, আরও পরিচিত তিনটি মেয়ে এই গত সপ্তাহে 10তলা বারান্দা থেকে যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেটা নিয়ে এই খবর আপনারা অনেকেই কম বেশি শুনেছেন। যদি না শুনে থাকেন আবার ছোট করে আপনাদের বলছি, তিনটি মেয়ে, তিনটি নাবালিকা, তারা 10তলা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং তাদের যে এটা শোনা যাচ্ছিল সেই সময়, যে খবরটা পাওয়া যাচ্ছিল, যে তারা নাকি কোরিয়ান গেমে আসক্ত হয়ে পড়েছিল এবং তার মা বাবা তাদের থেকে সেই ফোনটা কেড়ে নেয়, খেলতে বারণ করেছিল, তাই তারা ক্ষোভে দুঃখে আত্মহত্যা করেছে এবং তার একটা সুইসাইড নোটও লিখে যায়, বাবার কাছে সরি বলে একটা সুইসাইড নোট লেখে। কিন্তু যতই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, যতই এই তদন্ত নিয়ে এই ঘটনা তদন্ত চলছে, ততই কিন্তু রহস্য রোমাঞ্চে ভরে যাচ্ছে, রহস্য দানা বাঁধছে একের পর এক। এই যে চেতন কুমার, যিনি এই তিনটি মেয়ের বাবা, তারা 3 রুম ফ্ল্যাটে থাকতো, অর্থাৎ একটা ফ্ল্যাটে 3টে রুম, কিন্তু তারা একসঙ্গে শুতো, ভাবুন। এবং একসঙ্গে শুতো চেতন কুমার, তিনি বলছেন যে তিনি 3 মেয়েকে খুব ভালোবাসতেন এবং তাদেরকে ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করছিলেন। কিন্তু তাই যদি হবে, তাহলে এই যে 3টি ফ্ল্যাটের রুমে তারা থাকতেন, 3 রুমের ফ্ল্যাটে তারা যে থাকতেন, তারা শুতেন একসঙ্গে, কিন্তু গভীর রাতে যখন এই তিনটি বাচ্চা বেরিয়ে গেল, আত্মহত্যা করতে বেরিয়ে গেল, কেউ দেখলেন না। রহস্য এখানে, রহস্য চেতন কুমারের বিয়ে নিয়ে। চেতন কুমার এখনো পর্যন্ত জানা যাচ্ছিল যে তার 2টো বিয়ে, এবং টিনা বলে একটি মেয়ে ইন্ট্রোডিউস হয়, সে নাকি তার শালি, প্রথমে এমনটা জানা গিয়েছিল। কিন্তু যত তদন্ত এগোচ্ছে ততই জানা যাচ্ছে বিষয়টি আলাদা। টিনা তার শালি নয়, টিনা এই চেতন কুমারের 3 নম্বর বউ। চেতন কুমার 2010 সালে প্রথম বিয়ে করেন। তিনি যাকে বিয়ে করেছিলেন তার নাম সুজাতা। এরপরে তিনি আরেকটি বিয়ে করেন এবং এই যে সেকেন্ড ম্যারেজ তার, এক্ষেত্রে দেখা যাচ্ছে তখন তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং বলেছিলেন যে তার প্রথম পক্ষের বাচ্চা হচ্ছিল না, তাই তিনি আরেকটি বিয়ে করেন। এবং এই যে সুজাতা, তার যে মেয়ে, তার বয়স কত জানেন? 16 বছর। চেতনের সঙ্গে সুজাতার বিয়ে হয়েছে 2010 সালে। সুজাতার মেয়ের বয়স 16। সমস্যা এখানেও কিন্তু রহস্য রয়েছে। পুলিশ তদন্ত করতে গিয়ে ভাবছে কি করে এটা সম্ভব, তাহলে কি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে? আর একটা বিষয়, এই যে চেতন কুমার, তিনি যে 3টি বিয়ে করেছেন, এই 3টি বিয়েই তার হয়েছে কোনো রকম, কোথাও কোনো ডকুমেন্টস নেই। আগের 2জন বলা হচ্ছে তারা ইলিটারেট, অর্থাৎ সুজাতা এবং হিনা, তারা পড়াশুনো জানেন না, কোনো কাগজপত্র নেই, কোনো প্রমাণও নেই। এবং এই যে টিনাকে বিয়ে করেছেন চেতন কুমার, তিনি বলছেন তিনি গাজিয়াবাদে ক্রেডিট কার্ডের একটা কাজ করতে গিয়ে টিনার সঙ্গে তার আলাপ, এবং তারপরে তারা বিয়ে করেন, যার বয়স 22 বছর। যদি তাই হবে, তাহলে প্রথমে কেন বলা হচ্ছিল তার শালিকা এই টিনা? এবং এই যে মেয়ের বয়স এবং তাদের বিয়ের যে যত বছর হয়েছে, তাতে বিস্তর অসঙ্গতি। আবার যখন এই যে মোবাইলের কথা উঠে আসছে না, মোবাইল যখন চাওয়া হয়েছে চেতন কুমারের কাছে, চেতন কুমার বলছেন যে 2টি মোবাইলই সে নাকি বেচে দিয়েছে অন্যত্র, একটি এই ঘটনা ঘটার 15 দিন আগে আর একটি 6 মাস আগে। ফলত পুলিশ খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে কিভাবে কি ঘটলো, কারণ এই মোবাইলে কি ছিল আসলে সেটা জানবার দরকার পুলিশের। পুলিশ মনে করছে যদি কেউ কিনে থাকে সেই ফোন, তাহলে তো সে ফরম্যাট মেরে দেবে, এবং ফরম্যাট করলে তার কোনো তথ্য পাওয়া যাবে না। এখন পুলিশ এই যে IMEI নাম্বার, সেটা দিয়ে এই ফোনটা এই ফোনগুলো ট্রেস করার চেষ্টা করছে, যদি কোথাও কোনো তথ্য থেকে থাকে। চেতন কুমার, তাকে যত জিজ্ঞাসাবাদ করছে ততই পুলিশ আধিকারিকরা আশ্চর্য হয়ে যাচ্ছেন। তার এক এক সময় এক এক ধরনের বয়ান তদন্তকারীদেরকে কিন্তু একেবারে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। তদন্তকারীরা বুঝতে পারছেন না যে এই যে 3টি মেয়ে, তারা যে আত্মহত্যা করলো, 3টি নাবালিকা, তারা কি সত্যি ওই কোরিয়ান গেম, কোরিয়ান সংস্কৃতিতে আসক্ত হয়ে গিয়েছিল বলেই আত্মহত্যা করলো? আরও জানা যাচ্ছে যে এই 3জন মেয়ের যে পড়াশুনো করতো, যে তারা যে স্কুলে পড়তো, সেটাও নাকি ছাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ চেতন কুমার তাদের সেই পড়াশোনার খরচাটা সামলাতে পারছেন না এবং তিনি ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন, তাই এই ফোন 2টো বেচে দিয়েছেন, পড়াশুনো ছাড়িয়ে দিয়েছেন। আবার বলছেন, তিনি দাবি করছেন যে তিনি বাচ্চাদেরকে
প্রচণ্ড ভালোবাসায় লালন পালন করছিলেন। 3 রুম কামরার ফ্ল্যাটে তিনি থাকছিলেন, অথচ ব্যবহার করা হচ্ছিল শুধুমাত্র একটি রুম। সেই রুমে তারা একসঙ্গে থাকতেন। বাকি 2টো রুম কি করতে ব্যবহার করা হতো? আদৌ কি ব্যবহার হতো, নাকি সেখানে অন্য বউরা থাকতো? যদি থাকতো তাহলে কেউ দেখতে পেল না এই 3টে বাচ্চা রাতের বেলা বেরিয়ে বারান্দাতে চলে এলো? এবং তারা একসঙ্গেই থাকতো, বাবা মা 3টে মেয়ে একসঙ্গে ঘুমোলে 3টে বাচ্চা বেরিয়ে চলে আসছে, রাতের বেলাতে বাইরে চলে আসছে, কেউ দেখতে পেল না। এটা কি মানে একেবারে আত্মহত্যা, নিখাত আত্মহত্যা, নাকি এর পেছনে আরও অন্য কোনো রহস্য রয়েছে? তদন্তকারীরা এখানেই ধন্দে। কারণ চেতন কুমার সঠিক উত্তর দিচ্ছেন না। তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এক এক রকম উত্তর পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ফলত এই ঘটনার পরতে পরতে রহস্য, রোমাঞ্চ। তদন্তকারীরা তদন্ত চালাচ্ছেন, খুঁজে বার করার চেষ্টা করছেন যে সত্যিই কি ওই 3টে ফুটফুটে মেয়ে 10 তলার বারান্দা থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। অভাব, অনটন, 3টে বিয়ে, আত্মহত্যা কোরিয়ান গেমের জন্য, নাকি সব কিছু একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেটা জানতে আপনাদেরকে অতি অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।